ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম। আমরা এখন শুরু করছি। আজকে আমরা সিসকো রাউটারে আমরা লগ ইন করে দেখব। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা কনসোল কেবল ইউজ করে আমরা সিসকো রাউটারে আমরা লগ ইন করে দেখব। বিজয়, এই রাউটারের মডেল কত দেখেন, যে মডেলটা লাগাইলেন রাউটার, খেয়াল খেয়াল করেন। মডেল কত? 1941। তাহলে আমাদের সিসকো যে রাউটারটা আমরা ইউজ করতেছি, যেটাতে আমরা লগ ইন করবো, ওটার মডেল হচ্ছে সিসকো 1941। ঠিক আছে তো? সেটা হচ্ছে আমাদের একটা মডেল নাম্বার। সো এবার খেয়াল করেন, খেয়াল করেন, আমরা আমরা এখন কেবল কানেক্ট করার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে দিস পিসিতে ক্লিক করব। দিস পিসিতে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে কোথায় যাব? ম্যানেজে যাব। ম্যানেজে গিয়ে আমরা এখন দেখব আমাদের যে কনভার্টারটা আমরা লাগিয়েছি, যে কেবলটা আমরা লাগিয়েছি, এটা কনভার্টার সহ। সো এই জন্য কনভার্টার বাই ডিফল্ট অনেক সময় কি হয়, পায় না। সেটা পাইছে কিনা এবং পাইলে কত নাম্বার পোর্ট হিসেবে পাইছে, এই জিনিসটা আমরা এখান থেকে দেখব। কোথেকে দেখতেছি আবার আপনাদেরকে দেখাচ্ছি, খেয়াল করেন। দিস পিসিতে রাইট বাটন ক্লিক করে ম্যানেজ, রাইট। সো ম্যানেজে যাওয়ার পরে হচ্ছে ডিভাইস ম্যানেজার। তারপরে হচ্ছে যে পোর্টস, কম এন্ড এলপিটি। কম মানে কমিউনিকেশন। এখানে এখানে ক্লিক করবেন। এই যে দেখেন পাইছে, কিন্তু দেখেন দেখেন কিভাবে পাইছে বুঝলাম আমরা। ওই যে ডিটেক নামে পাইছে, কারণ আমাদের কেবলটার গায়ে লেখা আছে ডিটেক। যে কনসোল যেটা কনভার্টার কেবলটা হচ্ছে এই যে ওইটা না, ওখানে পাবেন না। এই যে এই কেবলটা, এই মাথাটা, এই কালো যে মাথাটা আছে না, এটা হচ্ছে ডিটেক লেখা আছে, পরে দেখেন। ঠিক আছে, এটা গায়ে লেখা আছে, এটা আমি বুঝছি, এই জন্য পাইছে। তারপরে আরেকটা কিভাবে বুঝলাম, কম 3 পাইছে। যদি পায় এখানে থাকবে কি 3 বা 4 বা 5 এরকম নাম্বার থাকলে বুঝবেন যে এটা পাইছে। যদি এখানে কম 1 লেখা থাকে তার মানে পায়নি। কম 1 লেখা থাকলে পায়নি। বাট কম 3, কম 4, কম 5 এই টাইপসের লেখা থাকলে বুঝবেন যে পেয়েছে। ক্লিয়ার? জিনিসটা বুঝতে পারছেন? সেভাবে বুঝে গেলাম যে আমাদের কেবলটা পাইছে এবং এটার নাম্বার হচ্ছে কম 3। তাহলে এটা আমরা ক্লোজ করে দিলাম। এরপরের কাজ হচ্ছে আমাদেরকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। এই সফটওয়্যারটা সম্ভবত এখানে নাই, দেখি আছে কিনা। পুটি নামে আছে না? ভেরি গুড, থাকলে তো হয়েই গেল। আমরা জাস্ট ওপেন করবো। নাই মনে হয়, এটা মনে হয় অনলাইন থেকে আনবে। ওই যে গুগলে চলে যাচ্ছে, বুঝলেন না? তার মানে নাই, ব্রাউজারে যাচ্ছে সে, তার মানে এটা ডাউনলোড করবে। ঠিক আছে, তাহলে এখানে তো ব্রাউজার কি এটা ছাড়া নাই? ক্রোমটা কোথায়? এটা ক্লোজ করা যাচ্ছে না কেন? দাঁড়ান, অল্টার F4 না? উইন্ডোজ ডি দিয়ে দিই, ক্রোম হয়ে যায়। আমরা খেয়াল করেন, ক্রোম ওপেন করি। হ্যাঁ, কি ছিল? পুটি ছিল, অটোকেট ছিল। খেয়াল করেন, PUTTY পুটি হচ্ছে আমার রিমোট লগ ইন করার জন্য লাগে। রিমোট লগ ইন, রিমোট লগ ইন মানে কি বলেন, কে বলতে পারবেন? হোয়াট ইজ রিমোট লগ ইন? হ্যাঁ, কোথায় লগ ইন করবো আমি? সিস্টেম বলতে কি? সিস্টেম মানে কি বলেন? সাউন্ডটা একটু কমাই দেন নাকি? টিভির সাউন্ড একটু কমাই দেন। হ্যাঁ বলেন তো দেখি, কে বলতে পারবেন? সিস্টেমে লগ ইন করতে পারবেন বললেন, ঠিক না? তাহলে এখানে আমরা পুটিটা ডাউনলোড করি। তাহলে সিস্টেম বলতে কি বোঝাচ্ছে? হোয়াট ইজ সিস্টেম? চাকরিতে একটা পদ আছে, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। নাম শুনছেন কখনো? সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর নামে একটা চাকরির পদ আছে।
তাহলে এই সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর বলতে আসলে কি বোঝাচ্ছে? আসলে সে আসলে কি কাজ করবে? সিস্টেম কন্ট্রোল করবে। তাহলে কি ট্রাফিক সিস্টেম কন্ট্রোল করবে? বলেন কি বলেন? অফিসের কাজ, অফিসের অটোকেটের কাজটা সে সিস্টেম করবে নাকি? নেটওয়ার্ক রিলেটেড কাজ, তাই তো? নেটওয়ার্ক রিলেটেড কি কাজ করবে? এগুলোর কাজ করাকে বলা হয় সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, তাই তো? এটার কাজ হচ্ছে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর। ভেরি গুড। এটার কাজ কি? নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর। তার মানে নেটওয়ার্কটাকে যে ম্যানেজ করে, নেটওয়ার্কটাকে যে অ্যাডমিনিস্ট্রেশন করে, তাকে বলা হয় নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর। তাহলে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের কাজ কি? হোয়াট ইজ সিস্টেম বলেন? আগে বুঝতে হবে যে সিস্টেম কি জিনিস, বলেন। দেখি মোবাইল সার্চ করে বের করেন হোয়াট ইজ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, যদি পারেন কিনা দেখি আপনারা। এটাই কিন্তু একটা বড় যোগ্যতা, কথা বুঝেন নাই? এটা কিন্তু একটা কি বড় যোগ্যতা। আপনি যদি কোনো কিছু না জানেন, না পারেন, তাহলে কি করতে হবে? মোবাইলে সার্চ দিতে হবে। মোবাইলে কোথায় সার্চ দিবেন বলেন দেখি, আগে মুখে বলেন। গুগলে সার্চ দিতে পারেন। তার চেয়েও বেটার সার্চিং অপশন আছে কি? এআই। এআই সবচেয়ে ভালো আনসার আপনাকে তাড়াতাড়ি দিবে, কুইক আনসার দিবে এআই, ঠিক না? সবচেয়ে আপনাকে দ্রুত এবং ইফিশিয়েন্টলি এবং অ্যাকুরেট আনসার দিবে এআই। আর এআই এর মধ্যে আমরা কোনটাকে বেশি প্রেফারেন্স দিব? চ্যাট জিপিটি। ভেরি গুড। কি বের করতে পারছেন? সার্চ করে দেখেন। মানে কি কি বের করতে পারলেন? হ্যাঁ, সেটা বুঝলাম। তার মানে সিস্টেম বলতে এখানে কি বোঝাচ্ছে? হ্যাঁ, বুঝি না। কম্পিউটারের কম্পিউটারের সিস্টেম মানে কি? অপারেটিং সিস্টেম, তাই তো? তার মানে অপারেটিং সিস্টেমে ঢুকতে পারবে কি পারবে না, তাই তো? এটাই কাজ নাকি? মূল কথা হচ্ছে সিস্টেম মানে আসলে পিসি কেই সিস্টেম বলা হয়। পিসি কে কি বলা হয়? সিস্টেম। তার মানে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর মানে আসলে পিসির অ্যাডমিনিস্ট্রেটর। সে পিসি কেই কন্ট্রোল করবে। যেগুলো পিসি গুলো থাকবে এগুলাকে সে কন্ট্রোল করবে। এটাই হচ্ছে পিসি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের মূল কাজ। তার মানে সিস্টেমে কে লগ ইন করবে, লগ ইন করবে না, মানে কি পিসিতে কে লগ ইন করবে, করবে না। বুঝেন নাই? তার মানে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরের কাজ হচ্ছে কি শুধুমাত্র নেটওয়ার্কের মধ্যে আপনার রাউটার, সুইচ, নেটওয়ার্কটাকে দেখাশোনা হচ্ছে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরের কাজ। বাট যেহেতু বাংলাদেশে কি হয়, লোক বল কম, টাকা খরচ বেশি হবে, এই জন্য কি করা হয়, এক লোক দিয়েই সব কাজ করানো হয়, সেটা ভিন্ন কথা। বাট নর্মালি পদগুলো সৃষ্টি করা হয়েছে এই জন্যই। সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের কাজ হচ্ছে সিস্টেম দেখবে, মানে পিসি সার্ভার এগুলো, যেটা মানে পিসি রিলেটেড কাজ, এগুলা যে দেখবে, যে অ্যাডমিনিস্ট্রেশন করবে, তাকে বলা হয় সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। ক্লিয়ার? দেখেন, খেয়াল করেন এবার। তাহলে আমরা আবার যাচ্ছি। দেখেন, আমরা ডাউনলোড আমাদের হয়ে গেছে, ইনস্টলও হয়ে গেছে। এখন আমরা কি করব? পুটি দিয়ে আমরা লগ ইন করবো। খেয়াল করেন, এই যে আমরা পুটি অন করতেছি, PUTTY, এই যে অন করার পরে এখানে সিরিয়াল ক্লিক করব, সিরিয়াল। তারপরে এখানে আমরা পোর্ট কত দিব বলেন তো, কি বলতে পারবেন?
3, আমরা যেখানে 3 দেখছিলাম এই জন্য 3 হবে এখানে। তারপর এখানে বাই ডিফল্ট স্পিড যা থাকবে তাই থাকবে, 9600 বাই ডিফল্ট থাকে, এটাই থাকবে। তারপরে আমরা এখানে ওপেন দিব, ঠিক না? ওপেন দিব আমরা, এই যে ওপেন দিলে আমাদেরকে এখন দেখাবে। আমরা একটু বড় করি স্ক্রিনটা, এন্টার দিলাম, দেখা যায় দূর থেকে ছোট দেখা যায় আমার, না? একটু বড় করে নি। ফন্ট বড় করতে গেলে আমাদের এখানে ক্লিক করতে হবে, করে এখানে এই যে চেঞ্জ সেটিংস, এই যে অ্যাপিয়ারেন্স চেঞ্জ 10 আছে, এটাকে আমরা 16 করে দিলাম, অ্যাপ্লাই। দেখেন এটা আসছে, ঠিক না? এটা দেখছেন কখনো? এই লেখাটা কখনো দেখছেন? কখন দেখছেন? ফেল, সবাই ফেল করলেন। কখন দেখছেন এই লেখাটা? হ্যাঁ, তাহলে প্রথমেই তো আসে এটা। তারপরে কি করতে হবে? কন্ট্রোল সি চাপতে হবে, এটাই তো, ওই লেখাটাই যেখানে আসছে। বুঝতে পারছেন জিনিসটা? প্রথমে একটা রাউটার নিলে, রাউটারে লেখার পরে আসলে ওপেন করলে যেটা আসে সেটাই কি একই জিনিসই তো। এটাও রিয়েল রাউটার একটা অন করছে, এখন এই মেসেজই আসতেছে। ওটা প্যাকেট ট্রেসারে আসছে, তার মানে কি ওটাতে তো আমার একটা রাউটার ছিল, এটা অরিজিনাল, এটা অরিজিনাল রাউটার, ফিজিক্যাল রাউটার না, এটা একটা সফটওয়্যার, ভার্চুয়াল রাউটার, একই জিনিস। এবার বুঝছেন জিনিসটা? সেম জিনিস কিন্তু, তার মানে ওইখানে ওইটা আসছে, এটাও এখানেও আসছে। আবার দেখেন, না বুঝলে আবার দেখেন, খেয়াল করেন, এই যে প্যাকেট ট্রেসার, এই যে প্যাকেট ট্রেসারে আমি একটা রাউটার নিব এখন এখানে, সেম ভাবে এই যে রাউটার নিয়ে ছেড়ে দিলাম, তারপরে নিয়ে কি করলাম, অন করব, এই যে সিএলআই, এই যে অন হচ্ছে, কি হচ্ছে, অন হচ্ছে, কিন্তু বুট হচ্ছে। এটাকে বলা হয় বুট হওয়া। বুট হওয়া মানে কি, চালু হওয়া। তাহলে রাউটারটা আমার বুট হচ্ছে। তো আমরা একটু অপেক্ষা করি, দেখেন আমাদের সিসকো প্যাকেট এসে চলে আসছে। দেখেন কি আসছে মেসেজ, পড়েন। Would you like to enter the initial configuration ডায়ালগ dialog? ইয়েস অর নো, ঠিক বুঝছেন তো? ওই মেসেজটাই কিন্তু এখানেই দিচ্ছি, দেখেন কি লেখা আছে, Initial configuration dialog. ইয়েস অর নো, ওই একই জিনিস, তার মানে হুবহু একই, কোনো পার্থক্য নেই। ঠিক আছে, তাহলে আমি দিলাম কন্ট্রোল সি, এখানে ক্লিক করে কন্ট্রোল সি দিব। এখন কাজ হচ্ছে কন্ট্রোল সি, হ্যাঁ নো দিলেও হবে। এই যে কন্ট্রোল সি চেপে দিছি, এখন বুট হচ্ছে। এই যে কোথায় আসলো, দেখছেন এই চিহ্নটা আগে দেখছেন কখনো? এই মোডকে কি মোড বলে? ইউজার মোড, ভেরি গুড। আমরা ইউজার মোডে আছি, ঠিক না? এখন ইউজার মোড থেকে আমরা কি করব, এনাবল করব, যে এনাবল দিলাম। এখন কোন মোডে আসলাম, তাহলে এখন কমান্ড দিব শো রান, না? শো রান শিখছি না আমরা? শো রান দেখি আমরা, শো রান, শো রান দেখেন, দেখেন কি দেখায়, ইন্টারফেস দেখাচ্ছে না? ইন্টারফেসে কটা ইন্টারফেস দেখাচ্ছে, ভালো করে করেন। 4টা, সবাই শিওর? ভালো করে দেখে বলেন। এখানে ইন্টারফেস কটা দেখাচ্ছে, হ্যাঁ 6টা ইন্টারফেস দেখাচ্ছে না? আর নিচে কি লেখা, তার মানে কি আরো আছে, ভেরি গুড, দিলাম নিচে, দেখেন আর আছে, আর আছে, আছে আর, তাহলে শেষ হয়েছে কোথায়, কোথায় গিয়ে 3তেই শেষ হয়েছে। দেখেন আবার করেন, তাহলে কয়টা হলো, 6টাই ইন্টারফেস, 6টাই। তাহলে এবার দেখেন ফিজিক্যালি দেখেন কয়টা আছে, বলেন এখানে কয়টা আছে, মিলছে? দেখেন আমরা এখানে দেখি আসলে 01, তারপরে হলো
এই যে দেখেন এবার বোর্ডে দেখেন দেখেন খেয়াল করেন কি লেখা এটা হচ্ছে নাম্বার দেখেন এটা 001 বুঝছেন জিনিসটা এই ছয়টা পদ ক্লিয়ার তাহলে ওই ইন্টারফেস গুলো এখানে দেখাচ্ছে আর এটা কন্ট্রোল একটা হচ্ছে কনসোল আর একটা হচ্ছে অক্সিলারি মানে এটা ব্যাকআপ কনসোল অক্সিলারি হচ্ছে কি ব্যাকআপ কনসোল দুটো কনসোল কথা বলছেন একটা হচ্ছে ব্যাকআপের জন্য আর একটা মেইন কোড একটা মাস্টার একটা সেকেন্ডারি ইউএসবি দিয়েও ঢোকাবে সিস্টেম কনসোল কথা বুঝতে পারছেন সবাই দেখেন ভালো করে দেখেন দুইটা ফটো আলাদা হ্যাঁ এই দুইটা কম্পিউটার এই দুটো আলাদা এগুলো কি দেখেন আলাদা কেন দেখেন বোর্ডে তাকালে বুঝতে পারবেন কি কেন আলাদা বলেন এটা ইন্টারফেস পড়েন পড়লে বুঝতে পারবেন কেন আলাদা পার্থক্য আছে কি পার্থক্য আছে বলেন স্যার একটা হলো 1000 Mbps এর ওখানে গেলে হলো এটা হলো গিগাবিট এখানে রাইট আর যেটা হলো ফাস্ট ইথারনেট এটা হলো স্যার 100 Mbps 100 Mbps ভেরি গুড বুঝছেন জিনিসটা অভিজ্ঞতা জানেন তাহলে দুইটা হচ্ছে আমাদের গিগাবিট পোর্ট মানে দুটো 100 Mbps 1000 Mbps বেন্ড করবে ওই দুই পোর্ট যেটা আলাদা হ্যাঁ আর এগুলোতে পাবো মাত্র 100 Mbps তো এক এক পোর্টে 100 Mbps কথা বুঝতে পারছেন এটা টাইপই আলাদা তাহলে এরকম যে পোর্টগুলো থাকে এই যে এরকম একসাথে এরকম যখন ফার্স্ট ইথারনেট পোর্ট থাকে এগুলাকে নরমালি বলা হয় সুইচ মডিউল এটাকে কি বলা হয় মডিউল আসলে এটা একটা সুইচ হিসেবে কাজ করছে রাউটারের মধ্যে আমরা কি বসাইছি সুইচ বসাইছি রাউটারের সাথে একটা কি লাগানো আছে সুইচ মডিউল লাগানো আছে এটা সুইচ চার পোর্টের একটা সুইচ লাগানো আছে এটা আসলে একটা চার পোর্টের আসলে এক পোর্ট লাইন সব পোর্টে হ্যাঁ এটা আসলে একটা সুইচ মডিউল কথা বুঝতে পারছেন এটা আসলে একটা সুইচ মডিউল এই চারটা পোর্ট নিচে যে ফার্স্ট ইথারনেট দেখছেন এগুলো আসলে সুইচ মডিউল এই চারটা পোর্ট সুইচ মডিউল আসলে রাউটিং পোর্ট আছে আমার এখানে কয়টা দুইটা ওই দুইটা হচ্ছে রাউটিং পোর্ট আর এগুলো হচ্ছে আমার সুইচ মডিউল সুইচ পোর্ট ক্লিয়ার এস এখানে কি লেখা হ্যাঁ এগুলো এলইডি মানে বাতি জ্বলবে যখন আপনি অফ করবেন তখন বাতি জ্বলবে আপনি কেবল লাগান তাহলে বুঝতে পারবেন কেবল লাগান ওই কেবল লাগান এটা না ওই কেবল যে উপরে পিসির সাথে কেবল লাগান দেন এটা লাগাবেন এখানে নালে বিজয় ভাইরে বললে হবে তো একটা টেস্টার দিলে দেখেন আপনি সে কি কারণ কেবল সমস্যা না তাহলে কোড নষ্ট হবে নাকি কোড নষ্ট রাউটার নষ্ট না রাউটারে তো স্যার কনফিগার করা হয়নি তো কি কনফিগার করা হবে রাউটার কনফিগার করা লাইন তো বলেন কি কেন পাচ্ছে না ঠিক না পায় কেন পাচ্ছে না কেন দেখেন তাহলে দুই পোর্ট নষ্ট হইতে পারে ঠিক না তাহলে আরো পোর্ট আছে ওগুলোতে লাগা দেখেন কম্পিউটার ছাড়া কোথায় যাবে ঘটনা কি ঘটনা কি বলেন আপনারা বলেন কনফিগার করতে হবে এই করতে হবে সেই করতে হবে পোর্ট অফ হয়ে গেল কি সমস্যা কোথায় বলেন কি প্রবলেম
হ্যাঁ তাহলে ভালো না কেন আমরা লাগাইলে আপ হচ্ছে না কেন কে বলতে পারবেন বলেন দেন লাগাই যাবে যেটা ইচ্ছে সেটা লাগাই কোনটা লাগাইলে এটা কি আপ হবে না কেন হবে না পৃথিবীর কোনো কেবল লাগাইলে এখানে কি হবে না আপ হবে না কেন মানে কি বলেন কি কারণ বলেন ভালো মতো বলেন ঠিক করে বুঝিয়ে বলেন আমাকে কেন কেন আপ হচ্ছে না কেন এদিকে লাগাই দিলাম মানে আপ হয়ে গেল ওখানে আমি এতবার লাগালাম যতই কেবল চেঞ্জ করেন কোনো লাভ হবে না কেন বলেন কে বলতে পারবেন বলেন এই কয়দিন কি শিখছেন দেখে আপনারা আমি এটা জানতে চাচ্ছি কি শিখলেন এটাও ইন্টারফেসের নাম্বার তো সব ব্যাপার না ইন্টারফেসের নাম্বারটা আমার চেঞ্জ দিতে হবে নাম্বার তো কোনো ফ্যাক্টর না ঠিক না নাম্বার আমার 0/0 হতে পারে 1/0 হতে পারে 0/0 0/2 0/4 কি কারণ হবে বলেন কি কারণ হতে পারে বলেন বলেন তাড়াতাড়ি বলেন না পারলে সারেন্ডার করেন কেন পাচ্ছেন না হ্যাঁ নো শাটডাউন কমান্ড দিছেন আপনি বাই ডিফল্ট কি থাকে বাই ডিফল্ট কি থাকে বাই ডিফল্ট কি থাকে আপনি কি বাই ডিফল্ট এটা নিয়মই এটা বন্ধ আছে যে কোনো রাউটার নিলে আমাদের কি দিতে হয় কি কমান্ড দিতে হয় শাটডাউন দিতে হয় তাহলে শাটডাউন না দিলে কি কোনো কোড আপ হবে সিসকো রাউটারের যে কোনো সিসকো রাউটারের যে কোনো পোর্ট কি থাকে বাই ডিফল্ট কি থাকে শাটডাউন এখানে তো আপ হবে না পৃথিবীর কোনো কেবল লাগাই দিতে পারবে তাহলে এবার বলেন এখানে আপ হয়ে গেল বলেন এবার বলেন এটা তো সুইচ পোর্ট এটা রাউটার পোর্ট না এগুলা কি আমি আগে বললাম আপনাদেরকে শুরুতে বললাম না এটা কি লাগানো এখানে এখানে সুইচের পোর্ট লাগানো আছে এইজন্য এগুলা শাটডাউন থাকে না সুইচের পোর্ট কখনো শাটডাউন থাকে না রাউটারের পোর্ট শাটডাউন থাকে তাহলে ওই দুটো হচ্ছে রাউটারের পোর্ট আর এগুলো হচ্ছে সুইচ এটা সুইচ মডিউল লাগানো আছে এখানে কি লাগানো আছে সুইচিং মডিউল লাগানো আছে যে কারণে এটা আপনি লাগাইলে আপ হয়ে যাচ্ছে ক্লিয়ার यस सर এবার দেখেন আমি আপ করে দিচ্ছি আপনারা কেবল লাগান পিসি থেকে কেবল লাগান ওই পিসি থেকে একটা কেবল লাগান ওই রাউটিং পোর্টে লাগান কত নম্বর পোর্টে লাগাইছেন আমাকে বলবেন এবার বোর্ডে তাকান একটু বোর্ডের দিকে তাকান দেখেন তাহলে বুঝতে পারবেন লাগাইছেন কেবল লাগান বোর্ডে কেবল লাগান কোন পোর্ট লাগাইছেন মনে দেখেন কোন 01 এবার বোর্ডে তাকান সবাই টিভিতে তাকান শো রান দিলাম এই যে দেখেন 01 এ লাগাইছেন তাহলে 01 কোনটা এই যে এটা গিগাবিট 01 এখানে কি অবস্থা আছে শাটডাউন আছে এটাও শাটডাউন আছে দেখেন এটা শাটডাউন আছে এটা শাটডাউন আছে এগুলো সুইচ সেজন্য শাটডাউন নাই বাট রাউটারের পোর্ট শাটডাউন থাকে ক্লিয়ার এখন দেখেন আমি এটা আপ করে দিচ্ছি 150 ইন্টারফেস গিগাবিট 0/1 আপনারা 1 এ লাগাইছেন না তাহলে 1 না 1 এ নো শাটডাউন ওর দিকে তাকান দিলাম কমান্ড আপনারা বলেন দেন বললে দিব দেখেন ঠিক আছে আপ হয়েছে তার মানে এটা পোর্ট শাটডাউন থাকলে এটা আপ হয় না ক্লিয়ার তাহলে এবার আমি একটা আইপি বসাই নাকি আপনারা পিসিতে আইপি একটা বসান পিসিতে আইপি কোন পিসিতে লাগাচ্ছেন এখানে আইপি বসান কত বসাবেন আপনারা বলেন আপনি বসান একটা আইপি বসান তাহলে আমি আরেকটা আইপি বসাই তাহলে আপনি আমাকে পিং করে পাবেন রাউটারকে পিং করে পাবেন CPL হ্যাঁ ncpa.cpl ncpa.cpl কমান্ড হচ্ছে ncpa.cpl cpl নেই এত কথা আপনারা উইন্ডোজ 11 যাবেন ইউজ করেন না
তাহলে তো হওয়ার কথা। NCPL এনসিপিএ সিপিএ এই যে দেখেন কমান্ড না ভুলে গেলে আবার খেয়াল করেন, বোর্ডে তাকান NCPL এই যে বোর্ডে কমান্ড দেওয়া আছে NCPA ncpa.cpl কমান্ড দেখে নেন ncpa.cpl আসছে। বসান, আপনি কত বসাবেন আমাকে বলেন। হ্যাঁ 3.1, তাহলে আমি 3.2 বসালাম, ঠিক আছে। বোর্ডে তাকান, আমি বসাচ্ছি কিন্তু। তাহলে আপনি 3.1 বসাইছেন, ওয়ে করছেন, আপনি সেভ দিছেন, ওকে দিছেন, ওকে দেন, ওকে দিয়ে দেন। লাগবে না, গেটও দেখেন না, আমরা তো ইন্টারনেট ইউজ করতেছি না। ডিফল্ট গেটও কখন লাগে? যখন আমরা ইন্টারনেট ইউজ করব বা অন্য নেটওয়ার্কে যাব, ঠিক না? তখন গেটও লাগবে। ওকে, তাহলে 3.1 বসাইছেন, তাহলে আমি বসাইলাম 3.2। দেখেন সাবনেট পাস কত বসাইছেন আপনি? 0, তাহলে আমি ওটা বসালাম। আপনি 3.1, তাহলে আমি কত বসাবো? 3.2, ঠিক আছে। দেখেন বসাই দিলাম। এবার পিং দেন আমাকে, দেখেন আপনি পিং দেন, পান কিনা দেখেন, রাউটারকে পান কিনা দেখেন, পিছে থেকে পিং দেন কমান্ড প্রম্পট থেকে। সিএমডি লেখেন, কমান্ড প্রম্পট থেকে পিং দেন। রাউটার আইপি হচ্ছে 3.2। পাওয়া যায়? আনরিচেবল, দেখি আমি পাই কিনা আপনাদেরকে। 192.168.3. কত বসেছে? 1। আমিও তো পিং পাই না, তার মানে কি আপনার আইপি বসানো ঠিক আছে? পোর্ট আপ আছে তো নাকি পোর্ট ডাউন হয়ে গেছে? পোর্ট তো আপ আছে। ওকে দেন নাই? ওকে দেন নাই? ওকে তো দিয়েছি, হ্যাঁ ওকে দেন, আবার ওকে দেন, এই জন্যই তো পাচ্ছেন না। এখানে দিয়েছিলাম। দেখেন আবার দেন, দেখেন সিএমডি আপেরো বারবার করতেছেন। হ্যাঁ দেন এন্টার। নিজে পিং দেন দেখি, নিজে দেন, নিজেকে পান কিনা দেখি। আপেরো এদিকে পাচ্ছেন, তার মানে ওদিকে পাচ্ছেন না, ঠিক না? তার মানে কি কমিউনিকেশনে প্রবলেম হচ্ছে, ঠিক তো? তার মানে আপনি পাচ্ছেন না, কোনো কারণে আমাকে পাচ্ছেন না। দেখি আমি এখানে, তাহলে রাউটারে চেক করে আরেকবার। দেখি আমি কমান্ড দিব এখানে, কি শো আইপি ইন্টারফেস ব্রিফ। দেখেন তাহলে যে ইন্টারফেসে আমি আইপি বসাইছি সেই ইন্টারফেস কি আপ আছে না ডাউন আছে? ঠিক না? দেখেন এখানে খেয়াল করেন, যে আপ পাশে আপ, কমান্ড ঠিকই আছে। তাহলে পারফেক্ট ইন্টারফেস আইপি বসাইছি, ঠিক না? 192.168.3.2, ঠিক আছে না? শো রান দেখি, সোরান দেখি, সাবনেট বাস ঠিক আছে 0। আপনার কত সাবনেট বাস দেখেন, আইপি বসাইতে ভুল হয় নাই তো? আবার চেক দেন আইপি অ্যাড্রেস কোনো ভুল হয়েছে কিনা, অনেক সময় হয় কিন্তু। এখানে মনে করেন 192 এর জায়গায় 186 বসাই ফেলছেন কিনা দেখেন, এরকমও কিন্তু হয়। অনেক সময় দেখা যায় যে আমরা লিখছি 192, আসলে 168 হ্যাঁ ঠিক আছে না? তাও পাচ্ছি না। আচ্ছা এবার ম্যাক অ্যাড্রেস পাই কিনা দেখি, আমি শো এআরপি দেখি, না ম্যাক অত পাই না। তাহলে কেবল আবার খুলে লাগাম দুই পাশ থেকেই,
রাউটার থেকেও পিসি থেকেও আবার কেবল লাগান, খুলেন। এই যে দেখেন, আপনি খুলছেন, দেখেন এখানে খেয়াল করেন, খুললে এখানে কি দেখাচ্ছে? ডাউন হয়েছে, আবার আপ হয়েছে, ঠিক না? আবার ফার্স্ট থ্রেডে লাগান নাই তো, সুইচে লাগান নাই তো? সুইচের তো লাগাইছি। সুইচে কেন লাগাবেন আপনি? আমি তো সুইচ থেকে তো আমি হলো পিসিতে নিচ্ছি। কোন সুইচ থেকে নিচ্ছেন আবার? তো এখানে সুইচ করবো। পিসি থেকে দেবো এটা না, এটা পিসির লাইন, হ্যাঁ, পিসিতে লাগাবেন। পিসিতে লাগানো আছে একবার। হ্যাঁ, আর কথা দিবেন এখানে। এইটা হলো আমি রাউটারের লাইন, মানে ইন্টারনেটের লাইন। ইন্টারনেট লাইন দরকার কি করে? এখানে তো সুইচ পিসি থেকে লাগাবেন এখানে। এটা পিসিতে লাগাই। বলেন না, আপনি এই জন্যই পাচ্ছেন না। ও আপনি কমিউনিকেশন করতেছেন কার সাথে, কার? বুঝি নাই, মানে এর জন্য এখনো বুঝেন নাই বলেন। এখন বুঝছি। কি বুঝছেন বলেন? মানে এটা হলো আমি আমরা কানেকশন কার সাথে কার করতেছি বলেন? পিসির সাথে পিসির সাথে রাউটার। তো লাগাইছেন তো, এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক তো আছে। এখন দেখেন পিং দেন। রাউটারের সাথে পিসির না কানেকশন করতেছি আমরা, ঠিক না? টু দিব না ওয়ান দিব? আপনি বলেন। পাইছি। ঠিক আছে। পাচ্ছেন এখন? রাউটারকে পাচ্ছেন? হ্যাঁ। ভেরি গুড। এবার দেখেন রাউটারে আমি এখন টেলনেট এনাবল করব। কি এনাবল করব? টেলনেট এনাবল করব। দেখেন কনফিগার মোডে গেলাম, একটা ইউজার নেম তৈরি করতেছি। ইউজার নেম সিসকো, প্রিভিলেজ সিসকো, প্রিভিলেজ 15, তারপরে প্রিভিলেজ হচ্ছে কত? 15, সিক্রেট সিসকো দিলাম, একটা ইউজার নেম তৈরি করলাম। প্রিভিলেজ মানে অ্যাডমিনিস্ট্রেটর, প্রিভিলেজ 15 মানে অ্যাডমিনিস্ট্রেটর, তার মানে সিসকো ইউজার নেম সিসকো, পাসওয়ার্ডও সিসকো। এবার হচ্ছে আমি লাইন ভিটি ওয়াই 0 স্পেস 4 এখানে লিখবো লগ ইন লোকাল, মানে টেলনেট এনাবল করতেছি। কি করতেছি? লোকাল, লগ ইন লোকাল। হয়ে গেল আমার কনফিগারেশন ডান। এখন আমি ডু ডাব্লিউআর মেরে দিলাম। দেখেন এবার আপনি ইয়ে করেন, টেলনেট করেন, আপনি কমান্ড প্রম্পট দিবেন, টেলনেট করেন। সেম কমান্ড দেব। টেলনেট লিখবেন, কি কমান্ড? টেলনেট। তারপরে লিখবেন আইপি অ্যাড্রেস। রাউটারের আইপি অ্যাড্রেস কত? 1 কত? রাউটারের কত কত? 1 আপনার পিসিতে আইপি কত? ভালো করে দেখে আসুন। 2 স্যার। হ্যাঁ, কি আছে? খালি বারবার কনফিউশন কত? এই দেখে বলেন, আন্দাজে কথা বলবেন। আপনি কত বসাইছেন দেখেন, তাহলে রাউটারে তো আরেকটা থাকার কথা, ঠিক না? এত কষ্ট করে আইপি লিখতে হবে? আইপি দেখার আর সহজ কোনো রাস্তা নেই? ক্যান্সেল করেন, ক্যান্সেল করেন। আইপি দেখার আর সহজ সহজ রাস্তা কি আছে? কন্ট্রোল করুন। যেখানে ছিলেন এখান থেকে আইপি দেখা যায়। এই সিস্টেম কি কে বলতে পারবেন? কি অপশন? আইপি, আইপি মনে নাই? কনফিগ, আইপি কনফিগ একসাথে, আইপি কনফিগ। কত আইপি দেখায়? 1 আপনার আইপি 3.1, তাহলে রাউটার আইপি কত? 3.2। তাহলে এবার টেলনেট করেন। দেখেন টেলনেট 192.168.3.2 কি বলে? কি বলতেছে? হ্যাঁ, তার মানে বাই ডিফল্ট কি থাকে? টেলনেট এনাবল থাকে না। কন্ট্রোল প্যানেলে ঢুকুন, কন্ট্রোল প্যানেলে। এবারে যে আনইনস্টলে যান, আনইনস্টল প্রোগ্রামস, প্রোগ্রামস আনইনস্টলে যান। এবার বামে দেখেন যে টার্ন অফ উইন্ডোজ ফিচার অন আর অফ। তারপরে জানেন নিচে দেখেন টেলনেট ক্লায়েন্ট আছে, দেখেন
টেলনেট ক্লায়েন্ট এটা আমার সব ওকে দিয়ে দেন। আমাদের গেম ইনস্টল করতে যায় কিছু সমস্যা হলে তখন এটা আমরা ওকে নাকি? এবার আবার কমান্ডে যান, কমান্ড করতে যান, এবার আবার কমান্ডটা দেন, টেলনেট কমান্ড করে দিন, আপ অ্যারো, হ্যাঁ এন্টার দেন। কি চাই দেন, দেন কি ছিল? তারপরে এন্টার দেন। পাসওয়ার্ড কি সিসকো কোথায় ঢুকছে? ঢুকে গেছেন। কিন্তু আপনি আছেন কোথায়? পিসিতে ঢুকছেন কোথায়? বুঝছেন তো? এবার আপনার লগ ইন হয়ে গেছে, কিন্তু আপনাদের পিসিতে থেকে রাউটারে লগ ইন হয়ে গেছে। এখন দেখেন ফোরাম দেখেন, এরপরে কি চাপতে হবে? স্পেস বার। হ্যাঁ দেখেন কনফিগারেশন দেখেন, আছে আইপিটা। আরেকটা যেটা আছে ওই পোর্টে একটা আইপি বসানি কর। আরেকটা পোর্ট কত আছে? কত নম্বর পোর্ট? 0/0, এটা আইপি বসানো। কমান্ড কি? হ্যাঁ 150। তারপরে দেখেন আইএনটি ইন্টারফেস, আইএনটি নাম্বারটা দেন, কত নাম্বার দেখে আসুন, পোর্ট নাম্বার ভুলে গেলে অথবা বোর্ডে তাকালেও পাবেন, বোর্ডেও আছে, ওই যে বোর্ডে তাকা যাবে, বোর্ডেও আছে দেখো। হ্যাঁ লিখেন, হ্যাঁ আগে কি দিতে হয়? নো শাটডাউন আগে দেন, নো শাটডাউন, তারপরে আইপি অ্যাড্রেস বসান। ওই যে দেখেন, না দেখেন দেখছেন, আপডেট করছেন, এখানে কাজ 0/0 নিয়ে এখানে চলে আসছে, কিন্তু দেখেন আইপি বসান। দেন এবার কত বসাবেন? কত দিচ্ছেন? 4 ডট দেন, স্পেস বার দিবেন কি কিসে? কি দেন না 255.255.0 দিয়ে দেন। সোরাম দেখেন, হ্যাঁ দেন সোরাম দেখেন, আর বসছে কিনা দেখেন, বসছে? কি কনফিগার করবেন? ঠিক না? কনফিগারেশন তো হয়নি, এটা আবার করেন, ভুল করছেন, কোড নাম্বার ঠিক করে লিখেন, তাহলেই হবে। আপনার থাকুক, কিন্তু আইপি তো বসবে, আপনার থাকুক, ঠিক না? কেবল লাগেনি আমার আপনার বলতে বলবো, আইপিটা বসো। কত বসাচ্ছেন? আগেটাই তো 3 বসালেন না, আগেটা কত বসেছিলেন? আগেটা কত বসেছিলেন? 4.3 হ্যাঁ ঠিক আছে, একই পেপার প্রিন্ট দিয়ে বসে, একই ইন্টারফেস, একই ব্লক হয়ে গেল না? হ্যাঁ দেন, দেখেন এবার পোস্ট দিলাম আপনি। হুম বসে না? কি করতেছেন এরকম দেখি?
যদি কনফিগারেশন ভুল না হলে তো বুকিং হওয়ার কথা না, ঠিক না? 3.2 তো আমরা বসাতে পারছি, আর একটা কিছু ইন্টারফেস ও আরেকটা ইন্টারফেস দেখাই দিয়েছে। তাহলে কি বলবো, ইন্টারফেস না দেখাই দিয়েছে, একটু না দেখাইলো 01 এ কনফিগ করতে দিছে। 0 সার করে 01 তো আমি করছি, দেখেন 01 কত কি করছি, এটা তো আমি করছি সার করে তাহলে দেখেন লো আইপি ইন্টারফেস বসানো দাম ও নো সাথে দিব ঠিক না? আমাদের জাভা বলছি সিসকো ঠিক আছে, প্রশ্ন নেই। দেখাচ্ছে না, এই দেখাচ্ছে বলতে 0/0 তে দেখাচ্ছে এটা 0/1 আর 0/1 ঠিক আছে, ঠিক না? বন্ধ করে নিন, ঠিক না? এটা বলা দেখাচ্ছে না, সব বন্ধ করে দিন। এবার ঠিক আছে, বুঝছেন? মানে এটা আমরা কম কম ধারণা করি, বুঝলেন না? এটা দেখেন, দেখছেন? কমন কম দিয়ে ধারণা করি। বুঝতে পেরেছেন? এবার ধারণা করতে হবে। এখানে ধারণা করতে হবে, কনফিগারেশন ঠিক করতে হবে। মানে এখানে ভুল দেখাচ্ছে, ঠিক না? ভুল দেখাচ্ছে, ঠিক না? বুঝছেন তো, এবার সিস্টেমটা বুঝছেন না? এটা আজকে এই পর্যন্ত থাকলো, কালকে এসে আবার বাকিটা আমরা দেখবো, ঠিক আছে তো? বুঝছেন না সিস্টেমটা কিভাবে করে? আমরা এটা রেকর্ডিংটা অফ করে দিই।